হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি যে অ্যাপ্লিকেশন থেকে প্রিয়া বলতেছি। এটা হচ্ছে যে সুইমিং পুল। আমরা একটা বাগান বাড়িতে আসছি। এটা হচ্ছে যে আমার নিজের বাড়িতেই, শ্বশুর বাড়িতে একটা দাদা শ্বশুরের ঘর। তারা পুরানো ঘর ভেঙে নতুন ঘর করছে। আর ঘরটা করছে এমনভাবে, মানে মনে হয় যেন একটা বাগান বাড়ি। ওইখানে আসছি ওনাদের সুইমিং পুলটা দেখতে, কারণ করছে শুনছি, করার পরে আর আসা হয় নাই, দেখা হয় নাই। এখানে এটা দোলনার মতো করে করছে, দেখছেন জায়গাটা অনেক সুন্দর লাগতেছে না? অনেক গাছপালা দিয়ে এখানে সুন্দর করে সাজানো হয়েছে। আমার গাছ এমনিতেও ভালো লাগে। আর এখানে ওরা তো সবগুলাই গাছ বাড়ি থেকে নিয়ে আসছে। এই যে এখানে ছোট ছোট গাছ দেখতেছে, এই যে পাশে এটা একদম দোলনার মতো করে করছে। উপরে গাছটা রঙ্গন গাছ, লতা যে গাছটা আছে ওই লতা গাছটা দিয়ে এমনভাবে করছে মনে হয় যেন ঝোপঝাড়ের ভিতরে একটা দোলনা। এখানে অনেকগুলা ফুল গাছ, এগুলো সবগুলো ওনারা ঢাকা থেকে নিয়ে আসছে, এখানে লাগাইছে সবগুলো গাছ। এখানে পেঁপে গাছের মাঝখানে মাঝখানে যে ফুলগুলো দেখতেছেন, এই ফুল গাছগুলো আসলে অনেক সুন্দর লাগতেছিল। এই যে বোগনভিলাটাও অনেক সুন্দর লাগতেছিল, সামনে থেকে আরো বেশি সুন্দর লাগতেছিল। যে চারপাশে বোগনভিলা দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই গাছের ফুলগুলো আসলে সামনে থেকে দেখে আরো বেশি 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 ভালো লাগতেছিল। আমি এখানে হালকা পাতলা ভিডিও নেওয়ার চেষ্টা করছি, ছোট ছোট করে ক্লিপ নিচ্ছি। এই যে দেখেন, এই ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল। এই জায়গাটা সামনে থেকে এত বেশি ভালো লাগতেছিল, মনোমুগ্ধকর পরিবেশ। এরকম একটা বাড়িতে একা একা বসে থাকলেও আসলে কোনো থাকবে না, মানে খারাপ লাগবে না। বিকালবেলা এখানে বসে এক কাপ চা বা কফি যেটাই হোক, পরিবেশটা দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আজানা সোয়ানো এখানে উপরে উঠে বসে রয়েছে। আমার অনেক বছর আগে, প্রায় 2 বছর আগে আজানে এখানে আমি একটা ছবি তুলছিলাম, ওই ছবিটা অনেক সুন্দর আসছিল। তখন সুইমিং পুলটা হয় নাই, এখন সুইমিং পুলটা কমপ্লিট। যেদিকে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, এই গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল। সবগুলো গাছে মাশাআল্লাহ করে ফল আসছে, সবগুলো গাছে, প্রত্যেকটা গাছে আসলে ফল আসছে। এখানে অনেক গাছ না সবজি গাছ লাগানো হয়েছে, আম গাছ লাগানো হয়েছে, ড্রাগন ফল, পেঁপে, সব কিছু। ওই পাশে পেঁপে গাছগুলো তো অনেক পেঁপে আসছে, পেঁপে পাকতেছিল। লেবু গাছ, এই পাশে লেবু গাছটাতেও লেবু ধরছে, আবার ওই পাশে লেবু গাছটাতেও লেবু ধরছে, অনেক লেবু। তিত করলা গাছে অনেকগুলা তিত করলা ধরছে। যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা পুরাতন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা আসলে আমার ভিডিওগুলো শেয়ারই করেন না, ভালো লাগে না বুঝে, তারপরেও শেয়ার করলে তো আমার কিছুটা ভিউ হয়তো। যাই হোক, যদি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন, আম গাছটাতে অনেক অনেক আম ধরছে। আসলে রোদের আলোর কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মাশাআল্লাহ করে অনেকগুলো আম ধরছে এখানে, এই পাশেও ধরছে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে আমাদের বাইরের মেন গেট। আমরা এখন বের হয়ে যাব। যে বোগনভিলার গাছটা দেখে আমিও কাকাকে বলতেছি, কাকা আমাকে এখান থেকে কয়েকটা ঠাল দিয়ে না, আমি গাছ করব, কলপ করে গাছ বানাইতে হবে। যাই হোক, কাকা পরের দিন সকালে আমাকে দিয়ে আসছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।